নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করতে চলেছি পাবদা মাছের খুবই হালকা পাতলা একটা ঝোল। খুবই কম মশলা দিয়েই আমি ঝোলটা রান্না করব, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে এখানে এটাকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো একটু সাবধানে ভাজতে হবে, এই মাছ থেকে খুব মাত্রায় তেল ছেঁকে। তো ওদিকে মাছটা আমার ভাজা হচ্ছে, এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব। তো এক টুকরো আদা আমি এখানে পিষে নিচ্ছি, বেটে নিলেও কোনো অসুবিধা নেই। তো এক টুকরো আদা এখানে আমি কিচে নিয়েছি, আর হাফ চামচ মতন হলদি দিয়ে দিয়েছি, হাফ চামচ মতন জিরে দিয়ে দিয়েছি, और হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচও না, হাফ চামচের থেকেও একটু কম কম হবে, আর স্বাদ অনুসারে লবণ। তো মশলাগুলো দিয়ে এখন মশলাগুলোর ভিতরে আমি একটু জল দিয়ে এটাকে গুলে একটা আমি পেস্ট করে নেব। তো রান্নাটা যেহেতু আমি খুবই হালকা পাতলা করে করব, এই জন্যে মশলা খুবই কম মাত্রায় নিয়েছি। তো এখানে জল দিয়ে আমি পেস্টটা একটু তৈরি করে নিচ্ছি। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখানে যে মাছগুলো আমি নিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন রান্নার জন্য একটা কড়াই চড়িয়ে দিয়েছি, এক চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে দুটো কাঁচা ঝাল আর ওই হাফ চামচের কম মাত্রায় জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে আর কাঁচা ঝাল ফুটছিল, এই জন্য একটু করে কড়াই চাপা দিয়ে দিলাম যাতে খেতে চোখে মুখে না লাগে। তারপরে ওই যে মশলাটা আমি তৈরি করে দিচ্ছিলাম সেটাই দিয়ে দিলাম। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আমি ঝোলটা রান্না করছি। বাটিটাও একটু ধুয়ে জল দিয়ে দিলাম। তো এখন মশলাটা আমি গ্যাসটা কম করে ভালো করে ধীরে ধীরে নাড়িয়ে ভেজে নিয়ে নেব। তো এই সময় কড়াই খুবই ধীরে ধীরে ভাজতে হবে, গ্যাসটাও কম করে দিতে হবে, নয়তো নিচে থেকে লেগে যেতে পারে। তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন মশলা খুবই কম মাত্রায় এখানে। তো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে আছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি। খাবার রান্না করতে গেলে, যে কোনো সবজি রান্না করতে গেলে যদি গরম জল দেওয়া হয় তাহলে সবজিতে টেস্ট একটু বেশি ভালো আসে। তো গরম জল দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে জলটা ফোটার অপেক্ষায় থাকবো। জলটা ভালো মতন ফুটে গিয়েছে, এখন এটাকে আমি ঢেকে দেব। তো 2 মিনিট পর্যন্ত ঢেকে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো 2 মিনিট পর্যন্ত আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ধীরে ধীরে মাছগুলো সব ছেড়ে দেবো। এ মাছ খুবই নরম হয়, বেশি সময় লাগে না রান্না করতে, নরমও হয়, আর এর ভিতর কাটাও কম থাকে, টেস্টটাও খুব খেতে ভালো লাগে। বাঙালিদের প্রিয় মাছ এটা। তো মাছগুলো দিয়ে আমি দুটো কাঁচা ঝাল ওর উপরে ভেঙে দিলাম। এখন এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ 3-4 মিনিট আমি একে ভালো করে ফুটিয়ে নেব। বেশি ঢাকাঢুকি করে এটাকে জ্বালানোর দরকার হয় না, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তকরিবান 4-5 মিনিট আমি এটাকে রান্না করে নিলাম। তো
প্রায় আমার রান্নাটা শেষের পথে। এখন আমি একে একটু সম্বরা দেবো, তার জন্য একটা ছোট্ট ননস্টিক আমি চড়িয়ে দিয়েছি। ওর ভিতরে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প মাত্রায় দেবো তেল। তো ওই হাফ চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে এর ভিতরে আমি জিরে আর তেজপাতা আর একটা শুকনো জল ভেঙে ওর ভিতরে দিয়ে দিলাম। সরি, জিরে না, এখানে আমি কালা জিরে দিয়েছি। তো জিরে দেওয়াও যায়, কালা জিরে দেওয়াও যায়। তো ফোড়নটা আমি এখানে ওই ঝোলের ভিতরে ছেড়ে দিলাম, আর গ্যাসটা এই সময় একটু তেজ করে দেবো। তো আমি একটুখানি ঢাকা দিয়েই ফোড়নটা দিলাম, কি খুব ছিটে ছাটা উল্টে থাকে এই জন্য। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো রান্নাটা আমি কমপ্লিট করে 2 মিনিট রেস্টে রেখে দিলাম। তো এখন আমি গামলায় ঢেলে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে? রান্নাটা তো খুব ভালোই দেখা যাচ্ছে, খেতেও অসাধারণ লাগবে। তো এখানেই আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করব ঈশ্বরের কাছে। ওকে।